পূর্ণাঙ্গ ট্রানজিশন টিম ঘোষণা করলেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোরান মামদানি। 400 সদস্য বিশিষ্ট এই দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে স্থান পেয়েছেন 10 জন বাংলাদেশি আমেরিকান। সিটি হলের বর্তমান প্রশাসনের সাথে সমন্বয় করে নতুন মেয়রের দায়িত্ব নেওয়ার বিষয়টি দেখভাল করবে দলটি। নির্বাচনের পরদিনই 5 সদস্য বিশিষ্ট ট্রানজিশন টিমের নাম ঘোষণা করেছিলেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোরান মামদানি। 20 দিন পর ঘোষণা করলেন পূর্ণাঙ্গ দলের সদস্যদের নাম। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে ট্রানজিশন টিমের নাম ঘোষণা করেন জোরান মামদানি। 17টি কমিটির অধীনে তারা কাজ করবেন। কমিটিগুলোর মধ্যে রয়েছে সাশ্রয়ী আবাসন, পরিবহন, কমিউনিটি নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, অভিবাসন ও প্রযুক্তি সুবিধা সহ বিভিন্ন সরকারি কার্যক্রম। এছাড়াও ট্রানজিশন টিমে যুক্ত করা হয়েছে ওয়ার্কার জাস্টিস অ্যান্ড কমিউনিটি অর্গানাইজিং কমিটি, যা নিউ ইয়র্ক সিটির কোনো মেয়রের প্রশাসনিক কার্যক্রমের মধ্যে নতুন সংযোজন। 400 সদস্যের এই কমিটিতে স্থান পেয়েছেন 10 জন বাংলাদেশি আমেরিকান। এসালের ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী, ড্রামস বিটের পরিচালক কাজী ফৌজিয়া এবং কিউনি স্কুল অব লয়ের প্রফেসর ও ফরাদ মজারের সন্তান চুমতলি হককে কমিটি অব ওয়ার্কার জাস্টিস, রাইজ অব নিউ ইয়র্ক সিটির প্রেসিডেন্ট শামসুল হককে কমিটি অব কমিউনিটি সেফটি, সামাজিক সংগঠন ভালো ও মাঝভোটের শাহরিয়ার রহমান, মুনার আরমান চৌধুরী এবং স্ট্যাটেন আইল্যান্ড ইসলামিক সেন্টারের ইমরান পাশাকে কমিউনিটি অব স্মল বিজনেস, হিলসাইড ইসলামিক সেন্টারের আব্দুল আজিজ ভুঁইয়াকে কমিটি অব কমিউনিটি অর্গানাইজিং, তাজিন আজাদকে কমিটি অব ইউথ অ্যান্ড এডুকেশন, CAAAB'র ফারিয়ান আক্তারকে কমিটি অব ইমিগ্রেন্ট জাস্টিসের সদস্য করা হয়েছে। নিয়োগপ্রাপ্তরা নিউ ইয়র্ক সিটির নাগরিকদের স্বার্থে কাজ করার কথা জানান। জোরান মামদানি সে তার ট্রানজিশন কমিটি ঘোষণা করেছে। প্রায় 400 লোক নিউ ইয়র্ক সিটির বিভিন্ন ক্ষেত্রে যারা সফল এবং যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে নিউ ইয়র্ক সিটিতে, তাদেরকে নিয়ে সে তার ট্রানজিশন টিম গঠন করেছে। সেই ট্রানজিশন টিমে বেশ কয়েকজন বাংলাদেশীও স্থান পেয়েছে এবং আপনাদের দোয়ায়, সার্বিক সহযোগিতায়, বিশেষ করে অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবারের যে কর্মযজ্ঞ নিউ ইয়র্ক সিটিকে নিয়ে এবং নিউ ইয়র্ক সিটির কর্মজীবী মানুষদেরকে নিয়ে নিউ ইয়র্ক সিটির সমস্যা সমাধানে আমাদের অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান লেবার আসালের যে ভূমিকা, তার স্বীকৃতি হিসাবে আজকে সেখানে আসালের ন্যাশনাল সেক্রেটারি হিসাবে আমার নামও সেখানে ছিল। মেয়র ইলেক্ট জোহরান মামদানির ট্রানজিশন টিমে যুক্ত হতে পেরে গর্বিত বোধ করছি, তার সাথে সাথে একটা দায়িত্ব অনুভব করছি। আমরা আশা করি আমরা একসাথে যারা ট্রানজিশন টিমের সাথে যুক্ত হয়েছি সবাই মিলে এই শহরকে ভালো একটা স্টাফ টিম উপহার দিতে পারবো। নতুন দিনের স্বপ্ন পূরণে এই দলটি সক্রিয়ভাবে সব ধরনের কাজ করে যাবে বলে জানান জোরান মামদানি। এ পর্যন্ত প্রায় 70,000 মানুষ তার প্রশাসনে কাজ করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন বলেও জানান মামদানি। জোরান মামদানির এবারে নির্বাচনকে ঘিরে সাউথ এশিয়ানদের মধ্যে যে পরিমাণ আগ্রহ ছিল, তাতে স্বভাবতই অনেকের কৌতূহল ছিল তার ট্রানজিশন টিমে কোনো বাংলাদেশি ঠাঁই পান কিনা। 1 2 নয়, 10 জন বাংলাদেশির পাশাপাশি 11 জন পাকিস্তানি এবং 16 জন ভারতীয় ঠাঁই পেয়েছেন তার ট্রানজিশন টিমে, যেটি প্রমাণ করছে আগামী দিনগুলোতেও তার নানা নীতি প্রণয়নে অভিবাসী আমেরিকানরা অনেক বেশি গুরুত্ব পাবেন। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।